জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি জল, এতে জল সহায়কদের চোখে জল। পূর্ব মেদিনীপুরে 500 জন জল সহায়কের মনে এখন কাজ হারানোর আশঙ্কা। জল জীবন মিশন কেন্দ্রীয় সরকারের প্রকল্প। পাইপলাইনে বাড়ি বাড়ি পৌঁছে যাবে খাবার জল। এই প্রকল্পের জেরেই কাজ হারানোর আশঙ্কায় পূর্ব মেদিনীপুরের জল সহায়করা। টিউবওয়েল রক্ষণাবেক্ষণ এবং জলের মান পরীক্ষা করেন জল সহায়করা। তাদের আশঙ্কা, পাইপলাইনে বাড়ি বাড়ি জল পৌঁছলে আর টিউবওয়েল ব্যবহার থাকবে না, ফলে জল সহায়কদের কাজও থাকবে না। জেজেএম বা জল জীবন মিশনে বিভিন্ন ধরনের জল প্রকল্প চলছে। আমরা দীর্ঘদিন কাজ করার পর আজও আমরা কিন্তু ব্রাত্য, কর্ম চলে যাওয়ার হতাশায় আমরা ভুগছি। আমরা কি করব আগামী দিন? আমরা বাস্তব হতাশাগ্রস্ত, আমরা আতঙ্কে ভুগছি। এই 5 জন করে মহিলা নিয়োগ হওয়ার পর আমাদের কাজটা চলে যাওয়ার আতঙ্কে ভুগছি। পূর্ব মেদিনীপুরের জল সহায়কদের দাবি, জল জীবন মিশন প্রকল্পে পাম্প অপারেটরের কাজে জল সহায়কদের নিয়োগ করা হোক। এ দাবিতে বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেন জল সহায়করা। তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে জল জীবন মিশন প্রকল্পে পাম্প অপারেটরের পদে নিয়োগ করার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু এখন তাদের বাদ দিয়ে নিয়োগ করা হচ্ছে। 2008-9 সাল থেকে আমরা ওয়াটার ফেসিলিটেটর জল সহায়ক নামে আমরা নিযুক্ত হই। আমরা চাচ্ছি জল স্বপ্নের আওতায় এনে আমরা এবং আমাদের পরিবার যাতে এই কাজের উপর নির্ভরশীল হয়ে কিছুটা উপকৃত হতে পারি। 15 বছর ধরে কাজ করছেন। গ্রামবাসীদের স্বাস্থ্য ঠিক রাখতে খাবার জলের স্বাস্থ্য পরীক্ষা করেন। জল জীবন মিশন চালু হলে তাদের কি হবে, উত্তর পাচ্ছেন না পূর্ব মেদিনীপুরের জল সহায়করা। জল জীবন প্রকল্পে আমাদেরকে নিয়োগ করা হোক সম্পদ কর্মী হিসাবে, যাতে আমরা এই জল জীবন প্রকল্পে আমরা কর্মের মধ্যে থাকতে পারি। আমরা পদ্ধতি চেঞ্জ করেছি। সর্বপ্রথম অগ্রাধিকার পাবে যিনি ল্যান্ড ওনার আছেন, যিনি ল্যান্ড জমি দান করেছেন প্রজেক্টের জন্য, তার পরিবারকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। বাকিগুলো সরকারি খাস জমিতে হয়েছে, সেই এলাকার কোনো হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী ছেলেকে সর্বপ্রথম অগ্রাধিকার দেওয়া হবে। জলকর্মীরা এখন দাবি করছেন, নতুন জল প্রকল্প চালুর পাশাপাশি প্রশাসন যেন তাদের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখে। ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আবহাওয়ার খবরে নজর রাখবো। উত্তরবঙ্গ